My loving friends, welcome to the Learning English channel. Learn English easily in Bengali within short time. বন্ধুরা, টেন্সের উপরে আমি অলরেডি 11টা ভিডিও তোমাদের জন্য করে ফেলেছি। আমাদের টেন্সের যাত্রা আর টেন্সের জার্নি শুরু হয়েছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। এমনই করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে যেটা করেছি ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তো এতগুলো ভিডিও আমাদের টেন্স উপর হয়ে গেছে। আমাদের যেটা বাকি আছে, আমাদের লাস্ট ভিডিও, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো নাও আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে, যেমন করে আমরা আগেরগুলো শিখেছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা জানবো, তারপরে কীভাবে আইডেন্টিফাই করি, চিনবার উপায় জানবো, তারপর লিখিবার নিয়ম জানবো, লেখার ফর্মুলা জানবো, তারপর আমরা উদাহরণ জানবো। ওকে, সো নাও মাই ফার্স্ট কোয়েশ্চন ইজ, হোয়াট ইজ কল্ড future perfect continuous tense, or what is the definition of future perfect continuous tense? অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরোঘটিত ঘটমান ভবিষ্যৎকাল কাকে বলে, বা পুরোঘটিত ঘটমান ভবিষ্যৎকালের সংজ্ঞা আমরা জানব। কি বলবো না, ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরিয়া ঘটিতে থাকিবে বা চলিতে থাকিবে বোঝালে আমরা তার কালকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরোঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। ওকে, আর রিপিট ওয়ান্স এগেইন, কি বললাম, যে সকল ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরিয়া বা দীর্ঘ সময় যাবৎ ঘটিতে থাকিবে, হইতে থাকিবে বা চলিতে থাকিবে বোঝালে তার কালকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরোঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। ওকে, যেমন দুটো একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। সারাদিন ধরিয়া বৃষ্টি পড়িতে থাকিবে, কি বললাম, সারাদিন ধরিয়া বৃষ্টি পড়িতে থাকিবে। আমরা 2 ঘন্টা ধরিয়া ইংরেজি শিখিতে থাকিব, তাহারা 1 ঘন্টা ধরিয়া ফুটবল খেলিতে থাকিবে। তো এরকম নির্দিষ্ট সময় ধরিয়া কাজ ঘটিতে থাকিবে, হইতে থাকিবে, চলিতে থাকিবে বোঝালে তার কালকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরোঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। ওকে, নাও মাই নেক্সট কোয়েশ্চেন ইজ হাউ টু আইডেন্টিফাই, হাউ টু নো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে শনাক্ত করবো, কীভাবে চিনবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা বাক্য লেখা আছে বাংলায়, তো সেটা থেকে আমরা কীভাবে বুঝবো যে বাক্যটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যদি আমরা চিনতে পারি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করার নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই লিখে ফেলতে পারবো। ওকে, তো কীভাবে চিনবো না, ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময় ধরিয়া বা নির্দিষ্ট সময় যাবৎ কোনো কাজ ঘটিবে বোঝালেই আমরা বুঝবো সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি আরেকবার বলছি, কি বললাম না, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরিয়া বা নির্দিষ্ট সময় যাবৎ ঘটিতে থাকিবে, হইতে থাকিবে, চলিতে থাকিবে বুঝালেই তাহলেই আমরা বুঝবো যে বাক্যটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। অর্থাৎ একটা বাক্যের শেষে আমরা ইতে থাকিবে আর সঙ্গে সময় উল্লেখ থাকবে। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। নেক্সট যেটা জানবো যে হাউ টু, যেমন আমি উদাহরণ আরও দু একটা বলছি। যেমন তিনি 7 বছর ধরিয়া এই গ্রামে বসবাস করিতে থাকিবেন। তিনি 7 বছর ধরিয়া এই গ্রামে বসবাস করিতে থাকিবেন। শিক্ষক মহাশয় ছাত্রদেরকে পরের সপ্তাহ থেকে নারেশন চেঞ্জ শেখাতে থাকিবেন। ছেলেরা 2 ঘন্টা ধরিয়া ফুটবল খেলিতে থাকিবে। সে একটু উপন্যাস লিখিতে থাকিবে। তো এরকম বুঝলে আমরা বুঝবো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে হাউ টু রাইট, আর হোয়াট ইজ দ্য ফর্মুলা, হোয়াট ইজ দ্য রুলস অফ রাইটিং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরোঘটিত ঘটমান ভবিষ্যৎকাল কীভাবে লিখতে হয়? ভেরি সিম্পল, কীভাবে লিখতে হয় না, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস রিমেনিং প্লাস ফর অর সিন্স প্লাস টাইম। ওকে, আমি আরেকবার বলছি, কি বললাম, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। এবার যেটা মনে রাখবো যে ফিউচার টেন্সে আমরা যেমন আয়ের পাশে বইয়ের পাশে শ্যাল বসাই, আধুনিক ইংরেজির ক্ষেত্রে ওই শ্যাল হ্যাভ বিন বা শ্যাল বি বা শ্যাল হ্যাভ বিন এগুলো সাধারণত বসানো হয় না, ব্যবহার কম করা হয়। কি করা হয় না, সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা উইল হ্যাভ বিন বা উইল বি এগুলো আমরা লিখি। ওকে, তো এখানে আমরা কি লিখবো, তাহলে উইল হ্যাভ বিন লিখবো। ওকে, কি বলছি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি, অবজেক্ট, রিমেইনিং, ফর অথবা সিন্স প্লাস টাইম। I repeat once again,
কি বললাম, তাহলে সাবজেক্ট লিখবো, তারপর উইল হ্যাভ বিন লিখবো। আমরা shall have been এর ব্যবহারটা কম করি। ওকে, উইল হ্যাভ বিন লিখবো, তারপর মেইন ভার্ব সঙ্গে লিখবো, মূল ক্রিয়া তার সঙ্গে আইএনজি লিখবো, অবজেক্ট বা কর্ম লিখবো, তারপর রিমেইন লিখবো, অবশিষ্ট লিখবো, তারপর ফর অথবা সিন্স লিখবো, তারপরে টাইম লিখবো। ক্লিয়ার? নাও আই এম গিভিং এ ফিউ এক্সাম্পল অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো বন্ধুরা, কতগুলো উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হয়। প্রথমে যেটা বললাম যে আমরা 2 ঘন্টা ধরে ইংরাজি পড়িতে থাকিব। কি বললাম? আমরা 2 ঘন্টা ধরে ইংরাজি পড়িতে থাকিব। এখানে কারা পড়িতে থাকিবে? আমরা। আমরা লিখেছি কি? উই। তাহলে লিখেছি কি? উই। ওকে, তারপর এর পরে কি বসে? শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। যেহেতু শ্যাল হ্যাভ বিন এর ইউজ এখন কম, তাই আমরা কি লিখি? উইল হ্যাভ বিন লিখি। তাহলে উই উইল হ্যাভ বিন। ওকে, রিড মানে পড়া, তার সঙ্গে আইএনজি। তাহলে উই উইল হ্যাভ বিন রিডিং। কি পড়িতে থাকিব? ইংলিশ, ইংরাজি। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরিয়া বা 2 ঘন্টা যাবত। ওকে, সো উই উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা ধরিয়া ইংরাজি পড়িতে থাকিব। নেক্সট যেটা লিখেছি যে সারাদিন ধরিয়া বৃষ্টি পড়িতে থাকিবে। কি বললাম? সারাদিন ধরিয়া বৃষ্টি পড়িতে থাকিবে। কি পড়িতে থাকবে? বৃষ্টি। তো কি বলেছে বৃষ্টি ইংরেজি? যখন এখানে বৃষ্টি ইংরেজি হচ্ছে রেইন, আবার রেইন মানে বৃষ্টি পড়া, ভার্ব। তো এই জন্য আমরা ইন্ট্রোডাক্টরি দিয়ে শুরু করি। তাহলে ইট, তারপর উইল হ্যাভ বিন লিখেছি, তাহলে ইট উইল হ্যাভ বিন। রেইন মানে বৃষ্টি পড়া, তার সঙ্গে আইএনজি, রেইনিং ফর অল দ্য ডে, সারাদিন যাবত বা সারাদিন ধরিয়া। সো ইট উইল হ্যাভ বিন রেইনিং অল দ্য ডে, ফর অল দ্য ডে, সারাদিন ধরে বৃষ্টি পড়িতে থাকিবে। নেক্সট কি বললাম? তিনি সকাল থেকে খবরের কাগজ পড়িতে থাকিবেন। তিনি সকাল থেকে খবরের কাগজ পড়িতে থাকবেন। কে পড়ে থাকবেন? তিনি। তিনি মানে কি? হি। তারপর উইল হ্যাভ বিন লিখেছি, সাবজেক্ট লিখলাম, তারপর উইল হ্যাভ বিন, তারপর রিড হচ্ছে পড়া, তার সঙ্গে আইএনজি। তাহলে হি উইল হ্যাভ বিন রিডিং নিউজ পেপার, সংবাদপত্র, সিন্স মর্নিং, সকাল থেকে। তিনি সকাল থেকে সংবাদপত্র পড়িতে থাকিবেন। ওকে, নেক্সট কি বললাম? যে তাহারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে। কাহারা খেলিতে থাকবে? তাহারা। সাবজেক্ট কি? দে, তাহারা। উইল হ্যাভ বিন বসিয়েছি, তার মূল ভাব প্লে, তার সঙ্গে এনজি। কি খেলতে থাকবে? ফুটবল। তাই অবজেক্ট ফুটবল লিখেছি, তাহলে দে উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল। কতক্ষণ ধরে খেলবে? না, ফর 2 আওয়ার্স। 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরিয়া। সো তাহারা 2 ঘন্টা ধরিয়া ফুটবল খেলিতে থাকিবে। দে উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। ওকে, so these are the examples of future perfect continuous tense. তো আমরা তাহলে মোট 12টি টেন্স সম্পর্কে কম বেশি আমরা জেনে ফেললাম। প্রত্যেকটা টেন্সের কি বলেছি সংজ্ঞা মনে রাখবো, তারপরে চিনিবার উপায় মনে রাখবো, তারপরে লিখিবার নিয়ম, হাউ টু রাইট ইন ইংলিশ, কিভাবে ইংরেজি লিখতে হয় সেটা, সেই সূত্রটা, ফর্মুলা বা রুলস অফ রাইটিংটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তারপরে কি বললাম? কতগুলো উদাহরণ মনে রাখবো, তাহলে আমরা প্রত্যেকটা টেন্স আমরা ঠিকঠাক মনে রাখতে পারবো। আর if we want to read English very well, if we want to write in English properly, if we want to speak in English fluently, we have to know tense. আমি আগেও বলেছি যে আমাদের ইংরেজিতে ঠিকঠাকভাবে কথা বলতে চাই, ঠিকঠাকভাবে লিখতে চাই এবং ঠিকঠাকভাবে ইংরেজি শিখতে চাই, পড়তে চাই, তাহলে আমাদের অবশ্যই টেন্সগুলো জানতে হবে। ওকে, তো এগুলো যারা ইংরেজি শিখতে চাও তারা টেন্সগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের টেন্সের যে সমস্যা সেগুলো আর থাকবে না। ওকে, তো এবার যেটা বলবো যে যদি আমার চ্যানেলটা ভালো লাগে, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে।